আমরা পঞ্চম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায় নিজে করি, এই যে পাঠগুলো এগুলো আমরা করব। তো ফার্স্ট ওয়ান, প্রথম অঙ্কটা দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। বলা হচ্ছে 713 ইন্টু, এখানে খালি ঘর, এক্ষেত্রে গুণ কত হবে? একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, অপশন প্লেস করব। বলা হচ্ছে 713 ইন্টু ড্যাশ, এই ক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? মানে এর সাথে যেটা গুণ করা হবে, গুণ করলে একক স্থানের অঙ্ক হবে কত? একক স্থানের অঙ্ক হবে, একক স্থানের অঙ্ক হবে তোমার 5। এই যে খালি ঘরে তাই কত অঙ্ক বসবে? এখন খালি ঘরে যদি আমি 3 বসাই, মনে করো খালি ঘরে 3, তাহলে 3 তিরিকে 9, একক স্থানের অঙ্ক 9 হচ্ছে। অতএব কি 3 অপশন ক হবে না? অপশন ক হবে না। এখন দেখো খালি ঘরে যদি আমরা 4 বসাই, খালি ঘরে যদি 4 বসানো হয় সেক্ষেত্রে কি হবে? 3 4 12, একক স্থানের অঙ্ক কত? 2। অতএব 4 হবে না, অপশন খ হবে না। দেখো গ যদি দেই 5, তাহলে 3 5 15, একক স্থানের অঙ্ক কত হচ্ছে? 5 হচ্ছে। এটা হতে পারে। ওকে, এবার 6 দেখি আমরা। ঘ 6 দিলে 3 6 18, অতএব ঘ নম্বরে হবে না, অপশন গ কারেক্ট। সঠিক অ্যান্সার হবে কি অপশন গ। অর্থাৎ যদি আমরা 5 দিই খালি ঘরে, এই ক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? এই যে আমরা 5 দিলে একক স্থানের অঙ্ক 5 হচ্ছে, এবং তাহলে খালি ঘরে অঙ্কটি 5 হবে। বোঝা গেছে? 1 নম্বর বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এটা নিজে করি, নিজে করি যে অধ্যায়, মানে স্যার, প্রথম অধ্যায় নিজে করি, এইগুলো আমরা এগুলো করতে। কি নোট করব? হ্যাঁ, এগুলো কি নোট করব? শুধু উত্তরগুলো নোট করলে হবে, এটা মেন বই আছে, শুধু উত্তরগুলো জানলেই হবে আর কি। হ্যাঁ, দেখো 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তাহলে আমাদের এই যে 0 1 2, 0 1 2 অঙ্কগুলো কি করতে হবে? একবার ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করে আহ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তাহলে প্রথমে কি করতে হবে? বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। বৃহত্তম বৃহত্তম সংখ্যা অঙ্কগুলো ব্যবহার করে, এরপরে কি করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার পরে এবার কি করতে স্যার, হবে? লাইট বোর্ডে পড়তেছে, এর কারণে কিছু দেখা যাচ্ছে না। অনলাইন তা আপনি বোর্ডে যখন পড়ে। লিখতেছিলেন তখন। এখন এখন দেখো দিন, বোর্ড ক্লিয়ার দেখাচ্ছে? জি স্যার। জি স্যার। সফট বক্সের ব্যবস্থা করতে হবে, দেখি। আচ্ছা দেখো তাহলে 0 1 2 বৃহত্তম সংখ্যা কত হবে? 0 1 2, এই 3 অঙ্ক দিয়ে দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে সবচেয়ে বড় সংখ্যা কত এখানে? 2। ওকে 2, এরপরে কত? 1, এরপরে কত? 0। তাহলে 0 1 2 দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম সংখ্যা 2 1 0, অর্থাৎ 210। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 0 1 2, 0 1 2 দিয়ে গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমরা 0 1 2 লিখতে পারি না, কারণ লিখলে শূন্যর ভ্যালু থাকে না।
তো ওই জন্য আমরা প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা কত ধরবো? 1। 1, এরপরে দেব 0, 2, অর্থাৎ 102। তাহলে 0, 1 ও 2 দ্বারা গঠিত তোমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা 102। এখন বলা হচ্ছে যে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? এই আমরা যে বৃহত্তম সংখ্যা পেলাম 210 এবং ক্ষুদ্রতম সংখ্যা পেলাম কত? ক্ষুদ্রতম সংখ্যা পেলাম তোমার 102। এই 210 এবং 100 দিয়ে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে গুণ করো 210 আর ওয়ালাইকুম স্যার। 102। ওয়ালাইকুম আসসালাম। দেখো স্যার আজকে কোন বিষয় পড়াচ্ছেন? গণিত গণিত স্যার কত দেখো দেয়? প্রথম অধ্যায় প্রথম অধ্যায় স্যার প্রথম আমাকে অধ্যায়। শীট দিবেন না? হ্যাঁ, শীট দেবো। স্যার আগে শীট দেখো দিবেন না? আগে অঙ্ক অঙ্ক দেখো, শীট দেবো। 2 0 0, 2 1 2, 2 দিয়ে 4। ওকে, এবার দেখো 0 দিয়ে গুণ করলে 0 0, 0 1 0, 2 0 0। এবার কি করব? এই যে 0 0। এবার 1 দিয়ে গুণ করলে 1 0 0, 1 1 1, 2 1 2। তাহলে কত হচ্ছে গুণফল? আমাদের কত হচ্ছে? এই যে স্যার গ 0 নাম্বার। 2 8 4 1 2। অর্থাৎ দেখো অপশন কোনটার সাথে মিলছে? অপশন বলছে হ্যাঁ ক নম্বর 2 1 4 2 0। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা নেক্সট শীট আমি দিয়ে দেবো। যা আজকে যা করাচ্ছে এগুলো শীট দিয়ে দেবো, সমস্যা নেই। তোমরা জাস্ট বোঝো, লেখার দরকার নেই, বুঝতে হবে অঙ্ক। হ্যাঁ, শীট আমি এগুলো দিয়ে দেবো। তো শীট দিয়ে দেবো, জাস্ট বোঝো। একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? 1350 জন। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? আচ্ছা, মনে করো তোমাদের ক্লাসে ছাত্রছাত্রী আছে কতজন? 10 জন। 10 জন কতজন? 10 জন। প্রত্যেকে প্রত্যেকে একটা ফান্ড গঠন করা হলো। তোমাদের প্রত্যেকে জমা দিল কত টাকা করে? 5 টাকা করে। 5 টাকা করে। তাহলে মোট কত টাকা হলো? মোট কত টাকা হলো এটা বলো? 50 টাকা। 50 টাকা। এটা কিভাবে পেলাম? এই যে 5 টাকা করে দিয়েছিল আর মোট কতজন? 10 জন। তাহলে 5 10 50, এইভাবে পেলাম। তো তাহলে এখন দেখো, এই যে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে মাঝে কতজন? মাঝে বোর্ড উজ্জ্বল হয়ে দেখা যায়। আচ্ছা, শুনে শুনে লেখো। হ্যাঁ, একটু বোর্ডের সফট বক্স লাইট লাগবে, এমনি লাইটে সমস্যা হচ্ছে। আচ্ছা, ওইটা আমরা ফিক্স করব। একটু তুমি শুনে লেখো। দেখো, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেকে চাঁদা দিল কত করে? 200 করে। তাহলে এখন মোট চাঁদা কত হলো? তহবিলে জমা দিলে কত টাকা? মোট কত টাকা হবে বলো? এটা তোমরা করো। 450 ছাত্রছাত্রী আছে, প্রতি ছাত্রছাত্রী 200 টাকা করে। 2 হ্যাঁ, 1350 গুণ 200। 200 মানে কত হাজার? কত হাজার? 27,000 টাকা। 27,000 টাকা। 27,000। ওকে, ভেরি গুড। আমরা এই যে শূন্য বাদে গুণ করবো। এই যে 2 দিয়ে 5 দুগুণে কত? 10।
10-এর শূন্য হাতে থেকে 1, 3 আর 2 করলে 3 2 করলে 6 আর 1 7, 2 1 2। আর এই যে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য বসাই দিলাম, 1 2 3। লাইট ওকে, পড়ছে 27,000। 27,000 না তো, 2,70,000। 2,70,000, 2,70,000 না, একক দশক শতক। খ নম্বর হবে, কিন্তু খ নম্বর তো 27,000 না, একক দশক শতক হাজার, লক্ষ, 2,70,000। খ নম্বরের উত্তর হবে সঠিক, কিন্তু ওটা হবে 2,70,000। জি ওকে, ওকে, দেখো 98,786 কে 86 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? তাহলে ভাগ করলে আমরা বুঝতে পারবো ভাগশেষ কত হবে। নাম্বার দাগাই দেয় সেটাই বেরিয়েছি 100 যোগ নয় বা যোগ যোগ তো 98,765। দিদি এন্ডা উপশূন্য গুলো বেশি করে ফেলাই দিয়ে এত লাই তার 65। ওকে, ঠিক আছে, আমরা এই যে তিন অঙ্ক প্রথমে দিলাম, তার মানে কত? 9 বার দিলাম, 9 বার, 9। হ্যাঁ, এই যে এই বরাবর 9 বার দিলে কত? 900, 900। এবার বিয়োগ করো, 7 থাকে, এবার 8 থাকে, একটা অঙ্ক নামাও, একটা অঙ্ক নামালে কত হচ্ছে? 6। এবার কতবার যাবে? 8 বার যাবে। 8 বার দিলে 8 আর 100 গুণ করলে 800। এরপরে 7 আর 6 থাকছে, বিয়োগ করে 5 নামাও, এই যে বরাবর 5 নামালাম, 5 নামালে এবার কতবার যাচ্ছে? 7 বার যাচ্ছে, তাহলে 765। এই যে ভাগশেষ থাকছে 65। 65 অপশনে আছে, এটা আছে ঘ নম্বর 65, ভাগশেষ 65। এটা বাক্সেস বাক্সেস হ্যাঁ, ভাগশেষ বলছে 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? জি, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস এখন চলছে, তো জয়েন করেন। লিঙ্ক তো দেওয়া হয়েছে। আচ্ছা, আমি চেক করছি, আবার দিচ্ছি। একটু 1 মিনিট ওয়েট করুন। এই অঙ্ক কারো বুঝতে সমস্যা হলে বলবা, হ্যাঁ, এখন রিভিশন চলছে, একেবারে মানে কারো কোনো গ্যাপ যেন না থাকে, হ্যাঁ। স্যার লিখা শেষ ওকে, ভাগের থেকে কোন সম্পর্কটি সত্য? বলো। কি করছে বাগে ভাগ খ নাম্বার স্যার খ নাম্বার স্যার খ নাম্বার ভাগশেষ বাঘ ক শেষ নাম্বার? খারাপ আরে ও ঢোকছে না
99 ভাগশেষ কি হবে? ভাগশেষ ছোট হবে কার থেকে? ভাজকের থেকে। ভাজকের থেকে ভাগশেষ কি ছোট হবে, এইটাই বলা হয়েছে। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার খ নম্বর। একটু দেখি এইটা প্রবলেমটা আর একটু সলিউশন করা লাগবে। আচ্ছা দেখো, 225 ভাগ ড্যাশ, হ্যাঁ, সমান 9। অর্থাৎ বলতো এখানে ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগফল স্যার কোনটা? 25 225 কি হবে, ভাজ্য না ভাজক? স্যার ভাজ্য স্যার ভাজ্য স্যার ভাজ্য। স্যার ভাজ্য আচ্ছা ভাজক, এখন আমাদের বলা হয়েছে ভাজক কত হবে। হ্যাঁ, স্যার তাহলে 25 দেখো, স্যার 25। স্যার উত্তর 25 স্যার গ নাম্বার। স্যার গ নাম্বার 25। আচ্ছা, আচ্ছা, এখানে যদি দেখো, ফাঁকা করে 25 বসবে এখানে চারটা অপশনের বা অপশন টেস্ট করলে আমাদের হবে। হ্যাঁ, যদি আমরা 9 দিই, এখানে 9 বসাও, তাহলে কি দেখো 9 9 81, মানে 9 এর অধিক ভাগফল হবে, তাহলে 9 হবে না। ওকে, যদি আমরা 15 দিই, হ্যাঁ, আর আরেকটা টেস্ট, এই যে 225 দিলে 1 হয় ভাগফল, অতএব এটাও হবে না। ঘ নম্বর হবে না, ক নম্বর হবে না, 15 এবং 25 এর মধ্যে হতে পারে। আচ্ছা, এখন যদি আমরা 15 দিই, এই যে 15 দিয়ে ভাগ করি, 15 দিয়ে ভাগ করলে 225 কে 15 দিয়ে ভাগ করলে 15 কে 15, হ্যাঁ, তার মানে কি 15 এবং সামথিং ভাগফল হবে, তার মানে খ নম্বরও হবে না, উত্তর আমাদের খ নম্বর হবে না। এখন 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে 225 কে ভাগ করবো আমরা, যদি ভাগ করি দেখো, একবার দুইবার, এই যে 9 বার দাও, 9 বার দিলে কত যাচ্ছে? 9 বার দিলে 5 9 45 এর 5, হাতে থাকে 4, 9 দুগুণে 18 আর 4 এ 22, অর্থাৎ অপশন হবে এই যে সঠিক অ্যান্সার ঘ 25। গ। ঠিক আছে, পুরো জায়গায় পনেরো তো দেখো তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। অর্থাৎ বাড়ি ভাড়া দেয় কত টাকা? বাড়ি ভাড়া দেয় 98,400 টাকা। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? এই এই বাড়ি ভাড়া দেয় কত বছরে? এই বাড়ি ভাড়াটা দেয় কিসে? বাড়ি ভাড়াটা দেয়, এটা বছরে দেয়। তালেব সাহেব বছরে 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 কত টাকা দেয়? 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করে। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত হবে? তাহলে কি করতে হবে বলো তো? স্যার ভাগ হ্যাঁ, গুড। কত দিয়ে ভাগ করতে হবে? স্যার 12 স্যার 12 স্যার 12 দিয়ে 12 ভাগ দিয়ে। করে খ নাম্বার উত্তর হবে। স্যার খ নাম্বার হবে স্যার ভাজ্য 8200। ঠিক আছে, আচ্ছা, তাহলে বছরে বাড়ি ভাড়া দেয় এত টাকা, তো আমাদেরকে তাহলে মাসে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এখন যদি আমি বলতাম যে তোমার হচ্ছে তালিব সাহেব 2 বছরে বাড়ি ভাড়া কত দেয়, তাহলে কি করতে বলো তো? তাহলে কি করতে হবে? আমি যদি বলি তালিব সাহেব 2 বছর, 2 বছরে বাড়ি ভাড়া দেয় কত, 2 বছরে, তাহলে কি করতে হবে? অঙ্কটা কি করা লাগবে বলো? গুণ করে। স্যার 12 দিয়ে 2 কে গুণ করতে হবে
তারপরে ভাগ করতে হবে। না না না, 12 দিয়ে 2 গুণ করতে হবে কেন? বছরে মানে কি, এক বছরে দেয়। এক বছরে দেয় 98,400 টাকা। তাহলে 2 বছরে কত ভাড়া দেয়? 2 দিয়ে গুণ করতে হবে যা। মনে করো তুমি এক বছরে দাও তুমি 13 টাকা, এক বছরে বাড়ি ভাড়া দাও কত? 13 টাকা। তাহলে বলো তো 2 বছরে তোমার কত টাকা বাড়ি ভাড়া দিতে হবে? 13 দিয়ে 26 টাকা। 26 টাকা। অর্থাৎ এক বছরে দাও 13 টাকা, 2 বছরে দিতে হবে তোমার 26 টাকা। এক বছর 26 টাকা, অর্থাৎ 13 আবার 13 যোগ 13, এটা করলেও হবে 13 13 26 টাকা। আচ্ছা, এখন এখানে বলেছে, এখানের বিষয়টা হচ্ছে যে তোমার ওই যে মাসে, এখন তুমি এক বছরে বাড়ি ভাড়া দাও 24 টাকা, এক বছরে কত টাকা? 24 টাকা দাও। তাহলে এই যে এক মাসে কত টাকা বাড়ি ভাড়া দিতে হবে বলো? এক বছরে বাড়ি ভাড়া দাও 24 টাকা, এক বছরে 24 টাকা, এক মাসে কত টাকা বাড়ি ভাড়া দিতে হবে তোমার? স্যার 2 টাকা। 2 টাকা। 2 টাকা। হ্যাঁ, অর্থাৎ এক বছর কত? এক বছরে দিতে হয় 24 টাকা। এক বছর সমান 12 মাস, তার মানে এক মাসে নির্ণয় করেছে, অর্থাৎ 12 মাসে কত? তাহলে 24 ভাগ 12, 12 মাসে কত টাকা? এই যে 2 টাকা। এখন আমি যদি তোমাকে বলি 6 মাসে, এই যে বাড়ি ভাড়াটা 24 টাকা বাড়ি ভাড়া, এই 24 টাকা বাড়ি ভাড়া তোমাকে তুমি 6 মাসে কত টাকা বাড়ি ভাড়া দিতে হবে? তুমি বললে এক মাসে 2 টাকা, ঠিক আছে, আর এক বছরে 24 টাকা। 6 মাসে কত টাকা বাড়ি ভাড়া দিতে হবে? স্যার 12 টাকা। আচ্ছা, এক বছরে দিতে হয় 24 টাকা। হ্যাঁ, তাহলে 12 টাকা কিভাবে হলো? তাহলে 6 মাসে, এক বছর সমান কত? 12 মাস। আমাদের 12 মাসে দিতে হয় কত টাকা? 12 মাসে, এই যে 12 মাসে 2 টাকা, প্রতি মাসে 2 টাকা করে দিলে 2 টাকা। তাহলে 6 মাসে কত টাকা? 6 দুগুণে 12 টাকা, 12 টাকা দিতে হবে টোটাল। 6 মাসে কত টাকা দিতে হবে? 12 টাকা। 12 টাকা বলছো না তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই অঙ্কর এ টু জেড বুঝতে পারছো তো? অর্থাৎ জি স্যার। তালেক সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, ঠিক আছে। তার মাসিক বাড়ি ভাড়া কত? বছরে মানে, বছরে অর্থ হচ্ছে উনি, তালুক সাহেব এক বছরে অর্থাৎ 12 মাসে, 12 মাসে এত টাকা ব্যয় করে। তাহলে আবার এক মাসে কত? এক মাস মানে এই যে টোটাল এত টাকাকে, 98,400 টাকাকে আমরা 12 দিয়ে ভাগ করবো। 12 দিয়ে ভাগ করলে এক মাসে কত টাকা দেয় ওই টাকাটা বের হবে। 8,200। স্যার, 8,000, 8,200 টাকা। হ্যাঁ ঠিক আছে, 8,200। তোমাদের ভাগ সঠিক হয়েছে। ওকে, 8 দিয়ে ভাগ করলে 8 12, এই যে 8 দিয়ে ভাগ করলে 8 12 কত? 8 দুগুণে 8 12 96, 96, 2 থাকলে 24, এই যে 2, 12 দুগুণে 24 আর ডাবল 0, ঠিক আছে। স্যার খ নাম্বার হবে। ওকে, খ নাম্বার, ঠিক আছে। পাশাপাশি গুণ করি, পাশাপাশি গুণ, হ্যাঁ, পাশাপাশি গুণ অর্থ আমরা পাশাপাশি শিখতে হবে। হ্যাঁ, পাশাপাশি গুণের অর্থ আমাদেরকে কি পাশাপাশি শিখতে হবে। এমনি নর্মালি গুণ করেও তুমি ইয়ে হবে, কিন্তু আমরা শিখবো পাশাপাশি গুণ করা শিখবো। পাশাপাশি গুণ করা মানে পাশাপাশি গুণ করা শিখবো। স্যার এগুলো কি লিখবো এখন? স্যার, দেখো এইটা আমি একটা দেখা দিই, বাকিগুলো তোমরা করবা। 5,968, হ্যাঁ, তো এইটাকে আমরা যে একক দশক শতক, একক দশক শতকের ঘরের অঙ্ক, এইগুলো দিয়ে গুণ করতে হবে।
স্যার আমরা করব হ্যাঁ করো। স্যার কোনগুলো স্যার কোনটা কোনটা করব শুধু একটা করো, শুধু 1 নম্বরটা করো, 1 নম্বরটা করো, জাস্ট 1 নম্বর। স্যার একটু সরেন। ওকে। স্যার আমার উত্তর এগ- এ, 53,575। ভেরি গুড। স্যার আমার এসেছে 82,000, আমার এসেছে 7,22,000, 82,21,926। ওকে, দেখি 5, 3, 7, 1।
এটা কি উত্তর হয়েছে কারো? স্যার আমার তোমার কথা হয়েছে? 29,66,96,96। স্যার আমি ভুল করে হলো অন্য সংখ্যা পড়ে ফেলেছি। আমার আমার উত্তর আমি এখন দেখলাম হলো এটা হয়েছে। আচ্ছা দেখো, স্যার আমার উত্তর এই উত্তরই হয়েছে। যোগ বিয়োগ সমস্যা নেই, দেখো মূল বিষয়টা বুঝতে হবে। এই যে এইটা প্রথমে আমরা এইটা অথবা এইটা, হ্যাঁ, ভাজ্য অথবা ভাজক যে কোনো একটা দিয়ে করতে পারি। আমাদের নিজেদের সুবিধার্থে এটা আমি রাখলাম। এখন এটার একক, দশক, শতক, শতকের ঘরে এই দেখো, শতকের ঘরে কত আছে? 4। 4 মানে কি? 400। শতকের ঘরে 4 মানে 400। এরপরে যোগ, দশকের ঘরে 9 আছে, 9 মানে 90। এরপরে এককের ঘরে 7 আছে, 7 মানে 7ই থাকবে। এই 5,968 কে আমাদের গুণ করতে হবে কত? এই 400 যোগ 90 যোগ 7। হ্যাঁ, এখন আমরা এগুলোকে গুণ করবো। 5,968 গুণ 400 যোগ 5,968 গুণ 90 যোগ 5,968 গুণ 7। এইভাবে যোগ বের করলে যেটা হয় ওটাই উত্তর। আচ্ছা, পাশাপাশি গুণ আমরা একটু বোর্ডে যাই, এই লেখা ভালো দেখাচ্ছে না, এই বোর্ডে আরো বেটার দেখাবে। ওই পিডিএফ গুলো আমি দেখি পরে তোমাদের করবো, শেয়ার করবো। ওই যে যখন আমি লাইটিংটা ভালো করে তখন পিডিএফ এ ক্লাস নেবো, এখন আপাতত। স্যার স্যার আপনি হলো আপনাকে ক্লাস না করিয়ে তখন হলো আর ওইটা দিয়ে আরেকটা ভিডিও বানাবেন লাইটিংটা ঠিক হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সব পাশাপাশি গুণ তাহলে এইভাবেই করতে হবে, হ্যাঁ, বাকিগুলো তোমরা নিজেরা করবা। আমি একটা ভাগ দেখাই, হ্যাঁ, মানে ভাগও তোমরা করবা, আমি করি তোমার। এই দেখো, 5,4,0,0,1 ভাগ কত? 907। 907 নিজে করি, আমরা প্রথম অধ্যায়ে নিজে করি, স্যার এটা পুরা কি এই লিখবো? সলভ করবো। হ্যাঁ, হ্যাঁ, লেখো, এটা লেখো। সমান, স্যার এটা কি আমরা করব? সবই তোমরা করবা। ভাগ, ভাগ, গুণ এগুলো তো তোমাদেরই করতে হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, আমি তারপরে একটু বেসিক বলি, যেহেতু এখানে 3 অঙ্ক আছে। কত অঙ্ক আছে? 3 অঙ্ক আছে, হ্যাঁ। তো আমরা 3 অঙ্ক থেকে শুরু করতে হবে প্রথমে, হ্যাঁ। প্রথমে দেখতে হবে এই যে 3 অঙ্ক এখানে নিলে কি? আচ্ছা, 900 907 ভাগ রাফেই করি, হ্যাঁ, ভাগ আর পাশাপাশি দরকার নেই। 907, এই যে এবার 54,0,0,1 একটা দেখো তোমরা, হ্যাঁ। আমাদের এখানে কত অঙ্ক? 3 অঙ্ক। আমরা এখানে 3 অঙ্ক নিয়ে দেখবো। 3 অঙ্ক 540 আর এখানে 907, অর্থাৎ ছোট হচ্ছে। তাহলে কি করবো? আর একটা সংখ্যা বাড়াই নিতে হবে। আর একটা বাড়াই নিয়ে কত? এই যে তোমার আরেকটা শূন্য বাড়াই নিলে 5,400। এবার তো ভাগ করা যাবে, তাই না? 5,400। এবার এই যে আমরা যেটা নেব এই বরাবর বসাবো, এখানে বসানো যাবে না। হ্যাঁ, দেখো, এখানে না, এখানে না, একদম এই বরাবর বসাতে হবে, হ্যাঁ। তো আমরা কত? দেখো, এখানে যদি আমরা 3 নিই, 3 নয় 27, 4 নিই, 4 নয় 36, 5 নিই, ওকে, 6 নিই 54, বেশি হয়ে যাবে কারণ 7 আছে তো। আমরা 5 বার নিতে পারবো, 5 বার, হ্যাঁ। আমরা কতবার নেব? আমরা নেব 5 বার। ওকে, এই বরাবর 5। 5 বার নিলে কত হচ্ছে? 5 7 35, 35-এ 5 হাতে 3,
3 শূন্য শূন্য মানে 3 বলবে, 5 9 4535। 45, হ্যাঁ 5 9 45। এখন আমরা বিয়োগ করলে কত, 5 আর কত 10, 5 এ 10, হাতে থাকে 1 4, 10 থেকে 4 বাদ দিলে থাকে 6, হাতে 1 6। উপরে 4 আছে, মানে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, এই জন্য আমরা এটা 14 ধরবো। 14 ধরলে 8, 8 আর 6 14, ওকে হাতে 1, ওকে 865, ঠিক আছে। এখন আমাদের এই যে অঙ্কটা ছিল একটা অঙ্ক, এই অঙ্কটা নামাবো, এক নামালাম, হ্যাঁ নামানোর পরে এখন কতবার যাবে দেখো, 8651। তোমরা 5-এর বেশি বার যাবে, 6 2 6 9 54, 7 2 57 63, 8 2 ওকে 9 9 81, 9 বার যাচ্ছে, 10 বার যাচ্ছে না, 10 বার হলে বেশি হয়ে যাচ্ছে, 9 বার যাবে, হ্যাঁ 9 বার নিলে দেখো 7 9 63, 63 3, হাতে থাকে 6, 6 শূন্য শূন্য আর 6 বলবে 63, আর 7 9 9 81, ওকে এই ভাগ শেষ থাকবে, তাহলে ভাগ শেষ থাকছে 3 আর 11 8, 8 আর 3 11, হাতে থাকে 1 7, 7 আর 15, 7 7 আর 8 15, 8 15, হাতে 1, তাহলে কত হচ্ছে 2 4, 488, ভাগ শেষ থাকছে কত 488, ওকে ভাগফল কত, ভাগফল ভাগফল 59, 59 ভাগশেষ 488। এই বোঝা গেছে, ভাগ বোঝা গেছে। জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে ভাগ তোমরা নিজেরা পারবা তো? জি এই স্যার। ভাগ জি স্যার। কারোর সমস্যা আছে, ভাগ নিয়ে কারোর সমস্যা আছে? না স্যার। ওকে ভাগ করি গেলে এখন উপর নিচ গুণ, উপর নিচ গুণ দেখি। আচ্ছা উপর নিচ গুণ তো কারো সমস্যা নেই, এটা দেখাচ্ছি না, হ্যাঁ ওকে সহজ পদ্ধতি, এবার আমরা যাব সহজ পদ্ধতি, দেখো সহজ সহজ পদ্ধতি, এটা আসবে পরীক্ষা, হ্যাঁ সহজ পদ্ধতি ভালোভাবে বুঝতে হবে, সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতিতে গুণ, ওকে দেখি 199, 1 নম্বর 199 গুণ 25, সহজ পদ্ধতিতে বললে অন্য কোনো পদ্ধতিতে করা যাবে না। এটা আমরা করব। না স্যার এটা কি আমরা করবো? করো,
তবে আমি একটা দেখাই দিই, তারপরে বাকিগুলো সব করো। হ্যাঁ, দেখো 199 মূলত সহজ পদ্ধতিতে এসছে। আচ্ছা, 9 মনে করো 9 এর সাথে যদি আমরা তোমার 9 এর সাথে কোনো কিছু গুণ করা সহজ না এই 10-এর সাথে গুণ করা সহজ বলো তো? মনে করো 9 দিয়ে 5 কে গুণ করা সহজ, আর 9 দিয়ে মনে করো তোমার হচ্ছে 59, একে গুণ করা সহজ নাকি এই 10 দিয়ে 59 কে গুণ করা সহজ? বলো তো কোনটা সহজ? স্যার 10 দিয়ে গুণ করা সহজ। 10 দিয়ে গুণ করা সহজ, কারণ কি এই যে 1 আর 59 গুণ করলে কত? 59, আর হচ্ছে এই শূন্য বসাই দিলাম 590। এখন কিন্তু তোমার 9 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে 9 9 81, হ্যাঁ, 5 9 45, এমন ইয়ে। তো এইটা সহজ পদ্ধতি, মানে গুণটাকে আরো সহজ করার জন্য আবিষ্কার করছে সহজ পদ্ধতি। এইটা কি শূন্যতে পরিণত করতে হবে। এখন 199 আছে, কত আছে? এই যে 199, এর সাথে আমরা কত যোগ করব? হ্যাঁ, যোগ অথবা বিয়োগ করে ওটা ইয়ে করতে হবে। এখন আমরা শূন্য পরিণত করতে হবে। এখন দেখো, এখন যদি আমরা 200 সাথে 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 199 না? এখন 199 যা 200 মাইনাস 1 একই না? জি স্যার। আমরা 199 তোমাকে বলে হচ্ছে আমি 199 টাকা দেবো। হ্যাঁ, আর একজনকে বললাম তোমাকে দেবো 200 টাকা থেকে 1 টাকা কম দেবো। তাহলে কি কে কত টাকা পেলে বলো? কে কত টাকা পেলে? একজনকে বললাম তোমাকে 199 টাকা দেবো, আর একজনকে বললাম তোমাকে 200 টাকা থেকে 1 টাকা কম দেবো। 200 টাকা থেকে 1 টাকা কম দিয়ে বাকি সব টাকা দিয়ে দেবো। তাহলে কত টাকা? 200 টাকার 199 নোট টাকা। থেকে 199 টাকা। 200 টাকার নোট থেকে 1 টাকা আমি রেখে দেবো, রেখে বাকি সব টাকা তোমাকে দিয়ে দেবো। তাহলে কি একেও 199 টাকা দেওয়া হলো, একেও 199 টাকা। কিন্তু এই জিনিসটা 200 টাকা থেকে 1 টাকা, মানে গুণের ক্ষেত্রে এটা হিসাব করা ইজি হয়, সহজ হয়। তাহলে এখন এটা যোগ বিয়োগ করে, এখন এর সাথে 200 থেকে 1 বিয়োগ করলে আমাদের 199 হচ্ছে। গুণ গুণ এই যে 25। এখন কি করব দেখো, এখন আমরা গুণ করব এই যে 25 200 সাথে গুণ হিসাবে আছে 1 এর সাথে। তাহলে 200 গুণ কত? 25 ব্র্যাকেট দাও, এবার মাইনাস, এইখানে মাইনাস আছে, মাইনাস 1 গুণ কত? 25। দেখো এবার তাহলে কি হলো? এই যে 25 দিয়ে 200 কে গুণ করো। 200 কে গুণ মানে কি? 25 দিয়ে আমরা 2 কে গুণ করবো। 25 দুগুণে কত? 50। 5000 বিয়োগ এরপরে কয়টা শূন্য? স্যার এরপরে কয়টা শূন্য? দুইটা শূন্য বসে যাবে, 5025 বিয়োগ 25। হ্যাঁ, এরপরে 2টা শূন্য বসে যাবে। ওকে, 5000। এখন দেখো মাইনাস ভাবে অন্য করা যায়, যোগ ভাবে। হ্যাঁ, এটা যোগ করে অন্য করা যায় এটা। এটা বোঝাচ্ছি, এটা বোঝো। হ্যাঁ, এটা আগে বোঝো, তারপরে দেখাচ্ছি। এবার 25 একে 25। ওকে, এখন দেখো এই 5000 থেকে আমরা বিয়োগ করব, অর্থাৎ এই যে শূন্য মানে 10, 4975 10 থেকে উত্তর। 5 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে, হাতে থাকে 1, সে 1 এখানে দিলাম 3, 10 থেকে 3 বাদ দিলে কত থাকে? 7, হাতে থাকে কত? 1, মানে 10 থেকে 1 বাদ দিলে 9 থাকে, হাতে থাকে 1, 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে, 4975। উত্তর কত? উত্তর এই যে উত্তর 4975। সহজ পদ্ধতিতে যদি বলে সেক্ষেত্রে গুণ সহজ পদ্ধতিতেই করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে করলে হবে না। বোঝা গেছে? এইভাবে করতে হবে। এখন দেখো আমরা এখানে না 199 ছিল, যদি থাকতো তোমার হচ্ছে, দেখো যদি থাকতো 99, 99 গুণ 25, এখানে আমরা কি করতাম? এই 100 বিয়োগ 1 লিখতাম। এখন দেখো, এখন যদি 101 থাকে,
101 মনে করো 101 গুণ স্যার 25। তাহলে 100 যোগ 1 তাহলে এই ক্ষেত্রে আমাদের 100 দেখো 100 বিয়োগ যোগ 1 করলে হচ্ছে না। এক্ষেত্রে 100 বিয়োগ 1 করলে 100 মিলছে না, অর্থাৎ 101 সমান 100 মাইনাস 1 সমান না, এটা কম। সব যোগ 100 হবে। থেকে এখানে আমরা কি করব, যোগ করব। দেখো যোগ করলে কি হচ্ছে, এই যে 100 যোগ 1 সমান 101, আবার এই যে 101 101 সমান 100 100 100 যোগ 1, অর্থাৎ 100 টাকা 101 টাকাও যা 100 যোগ 1 মানে দুইটার সমান, অর্থাৎ এটা সমান এটা। অর্থাৎ তোমাকে যদি বলি 101 টাকা দেবো, আরেকজনকে যদি বলি তোমাকে 100 টাকা দেবো, সাথে 1 টাকার একটা নোট দেবো, তাহলে তোমাকে মোট কত টাকা দিলাম, 101 টাকা, আর একে 101 টাকা দিলাম, দুইটা সেম। তো এই জন্য তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কের ধরন দেখে আমরা বলবো যে কখন যোগ হবে আর কখন বিয়োগ হবে। কখন যোগ হবে এটা আমরা দেখে বুঝতে হবে যে কখন যোগ হবে আর কখন বিয়োগ হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100-র সাথে যদি বিয়োগ করি তাহলে মিলছে না, হ্যাঁ সমান হচ্ছে না, ওই জন্য 100 যোগ 1 সমান 25, বুঝা গেছে? আর বাকি অঙ্ক সেম ভাবে করলে হবে, বাকি অঙ্ক সেম ভাবে করতে হবে। কিভাবে, এই যে 100-100-র সাথে 25 গুণ হিসাবে আছে, এরপরে এখানে বিয়োগ না দিয়ে যোগ দেব, কারণ এখানে যোগ আছে। এরপর 1 গুণ কত, 25। এবার 25 দিয়ে 100 কে গুণ করো, গুণ করতে হবে, এই যে 25 আর 1 গুণ করবো, 25 গুণ 1 25 একটু 25, এরপরে একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিলাম, যোগ, এই যে যোগ বসালাম, এরপরে 25 একে 25, এরপরে যোগ করো, যোগ করলে কত হয়, 25 25, এটাই উত্তর। বোঝা গেছে? স্যার এটা কি উঠাবো? উঠাতে হবে না, উঠাবে কেন, তুমি এটা বুঝছো? জি স্যার। জি স্যার। এটা নিজে করো, উঠাতে হবে না, নিজে করো, নিজে করো, এখন এইটাই নিজে করো, নিজে নিজে করো এই অঙ্কটা, স্যার নিজে নিজে করেছি। করার শেষ হলে আমাকে জানাও। স্যার আমার করা শেষ। ওকে, পাশাপাশি দেখো, পাশাপাশি কি হতে পারে, 9 9 99 999 9999 99999 হতে পারে। সেক্ষেত্রে কি, এই যে 10 মাইনাস 1 100 মাইনাস 1, তাহলে কি 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, উঠাতে হবে না, 10 থেকে 1 বিয়োগ করলে 1 হচ্ছে, 100 থেকে 1 বিয়োগ করলে 99 হচ্ছে, 1000, দেখো 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হচ্ছে, দেখো এখানে কি 10,000, এই যে 10,000, 10,000 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 9,999, এখানে আছে একক দশক শতক হাজার 99,000, 1 লাখ থেকে 1 লাখ, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, অযুত লক্ষ, 1 লাখ থেকে 1 বিয়োগ করলে কত হয়, 99,999। তাহলে এই টাইপ থাকলে, অর্থাৎ 9 99 999 9,999 99,999, এই টাইপ থাকলে জাস্ট বিয়োগ করলে হবে, বিয়োগ করলে হবে। আর যদি এমন থাকে, তোমার 10 আছে, তাহলে কি কি 10 না আছে কত, 11 11 আছে, তাহলে 11 আছে, তাহলে কি হবে, এই যে 10 যোগ 1 আছে কত, 101 আছে, তাহলে কি হবে, 100 যোগ 1 আছে কত, 1001 আছে, 1001 না, 1002 থাকতে পারে, 102 থাকতে পারে, হ্যাঁ 1002 আছে, তাহলে 1000 যোগ যোগ 2, 1050 আছে, তার মানে কি 1000 যোগ 50 আছে কি 10,000, এই যে
10,000 10,002 আছে, তার মানে কি 10,000 10,000 যোগ সময় নাও বাইরে 2, তাড়াতাড়ি দিতে হ্যাঁ 10,000 যোগ 2 সেম। এমনও থাকতে পারে যে 10,100 100, তাহলে কি হবে 10,000, এই যে 10,000 যোগ 100 যোগ 100, বুঝা গেছে? এইভাবে থাকতে পারে তোমার 1,00,000 একক দশক শতক হাজার অযুত, 1,00,000 1,00,001 থাকতে পারে, দশক শতক হাজার অযুত লক্ষ। ওকে, 1,00,001 থাকতে পারে, 1,00,002 থাকতে পারে, 1,00,005 থাকতে পারে, 1,00,105 থাকতে পারে, এই যে 1,00,005, তার মানে কি একক দশক শতক হাজার যোগ অযুত 1,00,000 যোগ 5, বাস এইভাবে। এখন এর সাথে যতই দিই, তোমার মনে করো 11 গুণ 25, তারপরে 10 যোগ 1 গুণ 25, 100 101 যোগ, এই যে 25 দিয়ে গুণ করতে বললো, 1,002 গুণ 25, যতই গুণ করতে বলুক, যত দিয়ে ওটা জাস্ট গুণ করে দিবা, ঠিক আছে? এই সহজ পদ্ধতিতে কার কোনো সমস্যা হবে? না স্যার সহজ পদ্ধতি কি সহজ লাগছে না কঠিন লাগছে? সহজ ওকে, সহজ যদি লাগে, সহজ পদ্ধতি বললে সহজ পদ্ধতিতেই করতে হবে, সোজা কথা, হ্যাঁ? এখানে অন্য কোনো পদ্ধতি চলবে না। ওকে, যা বললাম ওই এর মধ্যে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখো 4,520 গুণ 998, দেখো 998, হ্যাঁ? এখন কি করতে হবে বলো তো, কি করতে হবে? 4,520 গুণ, এটাকে কি করতে হবে 998, এটা যোগ হবে না বিয়োগ হবে? স্যার বিয়োগ হবে। স্যার বিয়োগ কতর সাথে কত বিয়োগ হবে? 1,000-এর সাথে 2 বিয়োগ হবে। স্যার 1,000 থেকে 2 ওকে, প্রিসিলা বলো তো কি হবে? এই নেই কেন ক্লাসে? মুকিম মুকিম বলো, কথা হবে মুকিম? টেকনো কি সামিউলের মোবাইল? সামিউল, টেকনো আনমিউট করো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ও, প্রিসিলা কোথায় গেছে? প্রিসিলা, ওকে। আব্দুল্লাহ কথা বলছো, আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ নেই। ওকে, আয়শা বলো তো, আয়শা তাসনিম। স্যার 100 - 2 হবে গুড, ভেরি গুড। আয়শা বৃত্তি পাবে, আয়শা বৃত্তি পাবে। 100 হয়ে যায় বিয়োগ 2। ওকে, আলী বলো, কথা হবে আলী। স্যার স্যার কি বলবো? এটা কত হবে? 45,200, 4,520 গুণ 998, এখানে কত হবে? মানে এই যে এখানে কত হবে, কত হবে, কত হবে? 1,000 বিয়োগ 2। 1,000 বিয়োগ 2, ওকে। আলী বৃত্তি পাবে। প্রিসিলা আর নাসরা, নাসরা বলো তো, নাসরা অ্যাক্টিভ আছে, গুড গুড, ভেরি গুড। নাসরা বলো। স্যার 1,000 - 2 গুড, ভেরি গুড। ওকে, নাসরা হলো। প্রিসিলা আরেকবার সুযোগ দিলাম, মুকিমকে আরেকবার সুযোগ দিলাম।
আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলো। বিয়োগ 2। স্যার আমি মনে আব্দুল্লাহ, করেছিলাম অঙ্কটা করে তাই সময় লাগছে। অঙ্ক তোমার করতে হবে না তো, অঙ্ক বুঝতে হবে। অঙ্ক তো করতে পারো, বাসায় সারাদিন আছে অঙ্ক করবা, এখানে অঙ্ক বুঝতে হবে। হ্যাঁ, অঙ্ক স্যার একটা আমি বুঝলে মনে করো বুঝতে পারিনি। কত কত হবে। স্যার ওকে, তুমি আনমিউট করে থাকো। আবার মিউট করছো কেন? আচ্ছা, মুখে মিস করলি। আর প্রিসিলা আরেকবার সুযোগ দেওয়া হলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আরেকবার সুযোগ দেওয়া হলো, আনমিউট করো। আব্দুল্লাহ, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভিডিও অন করো, ভিডিও অন করো। তুমি এত টাইম নিচ্ছ কেন? অনেকক্ষণ থেকে তোমাকে ডাকা হচ্ছে। স্যার নেটের প্রবলেম। ও আচ্ছা, সমস্যা নেই। এই যে 998, 998 এখানে কত হবে বলে? এটা কি করবো আমরা, যোগ করবো না বিয়োগ করবো? কি বলো, কি করবো? 4520 গুণ 998, এবার কি করবো? দুই লিখবো না 1000 যোগ 2 লিখবো? কোনটা লিখবো? আব্দুল্লাহ, হ্যাঁ স্যার। 1000 বিয়োগ 2 লিখবো না 1000 যোগ 2 লিখবো, তাই বলো। 1000 যোগ 2। 1000 যোগ 2 লিখলে তো 900, 1002 হয়ে যাবে। আমাদের তো মিলাতে হবে 998, অর্থাৎ 1000 যোগ 2 লিখলে 1002 হয়ে যাবে। তো আমরা লিখবো হচ্ছে এখানে 1000, 1000 মাইনাস 2। 1000 থেকে 2 বিয়োগ করলে হয় 998, বুঝছো? 1000 মাইনাস 2 হবে। ওকে, আর একবার প্রিসিলা আনমিউট করো। ওকে, মুকিম, মুকিম। ওকে, বাস। জি স্যার। তোমার এতক্ষণ কোথায় ছিলে? স্যার ক্লাসে ছিলাম। তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? স্যার আমি বলো, তো একবার বললাম। আবার বলবা। ডাকা হচ্ছে। আচ্ছা এবার বলো, এই অঙ্কটা বলো, কি করতে হবে, প্রথমে কি করতে হবে বলো। স্যার এখানে লিখতে হবে 100 - 1 গুণ 4201। গুড, ভেরি গুড, ভেরি গুড। মুকিম অঙ্ক ভালোই পারে। ওকে, ভেরি গুড। মুকিম পাস। ওকে, এই টেকনো আইফোন তুমি বলো। হ্যাঁ, এটা হয়ে যাবে। স্যার টেকনো। 100 - 1 গুণ 4201। ওকে, 100 থেকে 4, ঠিক আছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? স্যার এইখানে ছিলাম। এতক্ষণ ডাকছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, HWOT, ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারছো। আমি শীট দিয়ে দেব। HW, আচ্ছা, আমরা 1 থেকে 5 পর্যন্ত নিজে করি, নিজে করি, নিজে, নিজে করি, নিজে করি কত থেকে? 1 থেকে, 1 থেকে কত? 5, 1 থেকে 5 নিজে পৃষ্ঠা করি 1 থেকে। পৃষ্ঠা 15, পৃষ্ঠা 15, পৃষ্ঠা 15 আর 16, 15, 16 সবগুলো করবা, সবগুলো নিজে করে, একটাও বাদ দিবা না, ঠিক আছে? এই যে পাশাপাশি গুণ, ভাগ, উপর নিচ গুণ, সবগুলো করবা। 1 থেকে 5 নিজে করে, 1 থেকে 5 থাকবে। হ্যাঁ, গণিত প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, কত অধ্যায়? প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়। HW থাকবে কত?
এই যে দুটো থাকবে নিচে করি 1 থেকে 5, 1 থেকে 5-এর সব অঙ্ক। পৃষ্ঠা নম্বর 15-16, 15-16 গণিত বই, পৃষ্ঠা নম্বর 15-16। ওকে, আর ওটি থাকবে কি? ওটি, তাই তো? ওটি মানে ভিডিও করে পাঠাতে হবে নতুনরা। ওটি মানে ভিডিও করে পাঠাতে হবে। আলী ওটি দেয় নিয়মিত, অন্যরা দেয়, ওদের ওটি দেখবা কিভাবে দেয়। স্যার ওটি কি? মানে আজকের ওটি কি থাকবে? কি স্যার? ওকে, ওটি লেখো। ওটি থাকবে অঙ্ক কাকে বলে। ওটি, অঙ্ক কাকে বলে, অঙ্ক কাকে বলে। হ্যাঁ, আমি অঙ্ক কাকে বলে লিখে দিচ্ছি। পাটিগণিতে ব্যবহৃত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। হ্যাঁ, এই 10টি প্রতীক দ্বারা, এই 10টি প্রতীক দ্বারা, প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই 10টি প্রতীক বা চিহ্নকে এই 10টি প্রতীক বা চিহ্নকে আলাদাভাবে বা পৃথকভাবে অঙ্ক বলা হয়। স্যার একটু সর- তাহলে ওটি মানে অঙ্ক কাকে বলে, এটা ভিডিও করে পাঠাতে হবে। হ্যাঁ, এটা মুখে ভিডিও করে পাঠাতে হবে। পাটিগণিতে ব্যবহৃত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই 10টি প্রতীক বা চিহ্নকে আলাদাভাবে অঙ্ক বলা হয়। এই 10টি প্রতীক বা, তাহলে পৃথিবীতে অঙ্ক কয়টি? পৃথিবীতে মোট অঙ্ক 10টি। পৃথিবীতে মোট সংখ্যা অনেক, বাট অঙ্ক, পৃথিবীতে মোট অঙ্ক কয়টি? পৃথিবীতে মোট অঙ্ক 10টি। কতটি? মোট অঙ্ক 10টি। স্যার আপনি বলা হয় এরপরে কি লিখছেন? বলা হয় এরপরে আর কিছু না, এই যে পৃথিবীতে মোট অঙ্ক 10টি, এটা লিখেছে। দেখো, পাটিগণিতে ব্যবহৃত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই 10টি প্রতীক বা চিহ্নকে আলাদাভাবে অঙ্ক বলা হয়। পৃথিবীতে মোট অঙ্ক 10টি। ওকে, এইটাই থাকবে। পৃথিবীতে মোট অঙ্ক
অঙ্ক 10টি, এটাও কি ওটি করে পাঠাবো? হ্যাঁ, পুরাটা ওটি করবা, সমস্যা নেই। কিংবা পৃথিবীতে মোট অঙ্ক 10টি না লিখে মোট অঙ্ক 10টি, এটাও বলতে পারো। স্যার তুলেছি। স্যার ওকে, তোলা শেষ। স্যার আসসালামু আজকে আলাইকুম। ক্লাসে আসসালামু কারো কোনো আলাইকুম। কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি স্যার মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর ফেসবুক গ্রুপে সবাই হোমওয়ার্ক দিবা, জমা দিবা। হ্যাঁ, ফেসবুক গ্রুপে, হ্যাঁ, ফেসবুক ওই যেটা ক্লাস 5 হোমওয়ার্ক, এই গ্রুপটাই। আর ওটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।